বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে শ্বশুরবাড়ি যাবে, তার বুদ্ধিশুদ্ধি একটু কম, তাই তার মা তাকে ভালো করে শিখিয়ে দিল। মা ছেলেকে বলল, তোর শ্বশুরের অসুখ, তাই আগে গিয়ে তাকে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো বলবেন ভালো, তখন বলবি এটাই তো আমাদের কাম্য। তারপর তিনি কি পত্য করছেন জানতে চাইবি। তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি আমি অতি উপাদেয় পত্য, রোজ খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন। ডাক্তারের নাম শুনে বলবি দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবি কেমন। মায়ের ছেলেটা গাড় নেড়ে বেরিয়ে পড়ল। শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে চটপট করছেন। জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করলো, কেমন আছেন বাবা। শ্বশুর মশাই বলল, আর বাঁচার ইচ্ছে নেই, এবার মরলেই বাঁচি। জামাই তখন বলে উঠল, এটাই তো আমাদের কাম্য। তা কি পত্য করছেন এখন আপনি। শ্বশুর একটু চটে গিয়ে বলল, ঘোড়ার ডিম। জামাই বলল, বাহ বাহ, অতি উপাদেয় পত্য, রোজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন আশা করি। আবার হাসতে হাসতে জিজ্ঞেস করলো, তা কোন ডাক্তারকে দেখাচ্ছেন শ্বশুর। এবার একটু বেশি চটে গিয়ে বলল, জমকে দেখাচ্ছি। জামাই বলল, খুব ভালো ডাক্তার, বেশ নাম করা ডাক্তার, আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, এটা একটা কাল্পনিক ঘটনা, তবে বাস্তবে কিছু কিছু সময় কোনো পরিস্থিতিতে এরকম ঘটনার সাথে কিছুটা মিল পাওয়া যায়। যাই হোক, আজ আমি মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি। আমি প্রথমে আলুগুলি ভেজে নিয়েছি, তারপর সব ধরনের মশলা দিয়ে মুরগির মাংস ও আলু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, কারণ এই সব ব্রয়লার মুরগি বেশি পরিমাণে রান্না করতে হয়। আমার ব্রয়লার মুরগি একদম পছন্দ না, তবে আমার ছেলে খুব পছন্দ করে নরম মাংস হওয়াতে। এই তো আমার মুরগি রান্না হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।